বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম। আশা করছি সকলে অনেক অনেক ভালো আছেন। বন্ধুরা, আমার পাশের এই মানুষটাকে কি চিনতে পারছেন? এই সে আলিফ, যে আলিফ এই মসজিদ থেকে আমরা এখন যেখানে দাঁড়িয়ে আপনাদের সাথে কথা বলছি, এই সেই আল্লাহর ঘর, যে আল্লাহর ঘর থেকে সে মক্কা মদিনায় পায়ে হেঁটে হজ করবে বলে সিদ্ধান্ত নিয়েছিল এবং এখান থেকেই সে শুরু করেছিল তার পথযাত্রা। আপনারা জানলে খুশি হবেন, এই আলিফ শত বাধা বিঘ্ন উপেক্ষা করে পায়ে হেঁটে পবিত্র মক্কা মদিনায় হজ পালন করে এখন তার মায়ের কোলে ফিরে এসেছে। আজকে আমরা এই আলিফের কাছ থেকে ওর এই পথযাত্রার পুরো গল্প আমরা শুনব। আপনারা যারা ভিডিওটা দেখছেন, ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করেন, যাতে করে ওই যে নিন্দুকেরা আছে না, যে নিন্দুকেরা এই আলিফ যখন রাস্তায় পায়ে হাঁটা শুরু করেছিল তারা বাধা দিয়েছিল। তারা বলেছিল এই আলিফ হজের উদ্দেশ্যে নয়, সে অর্ধেক পথে গিয়ে ফিরে আসবে, এই পথযাত্রা নাকি তার ব্যবসা, হজের নামে সে বাটপারি শুরু করেছে। এই ধরনের কথাবার্তাগুলো যারা বলেছিল তাদের মুখে আজকে ওর মুখ থেকে সেই কথাগুলোর জবাব আমরা তাদের কাছে দিয়ে দিব। আপনারা ভিডিওটা শেয়ার করেন, ভিডিওটা সমগ্র মুসলমান জাতির কাছে পৌঁছে দেন, ইসলামের স্বার্থে আপনারা পৌঁছে দেন। আলিফ, কি অবস্থা, কেমন আছো ভাই? আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ ভালো আছি, আল্লাহর রহমতে। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমাকে সুস্থ দেখে অনেক ভালো লাগছে, তার কারণ তুমি যখন পায়ে হেঁটে গৌরীপুর পর্যন্ত গিয়েছিলে তখন আমি তোমার কাছে গিয়েছিলাম এবং তোমাকে সাহস দেওয়ার জন্য অনেকে অনেক কথা বলেছে, তারপরেও সেই নিন্দুকদের কথা ছুঁড়ে ফেলে দিয়ে তোমার পথ চলায় আমরা যতটুকু পেরেছি সহযোগিতা করার চেষ্টা করেছি। এখন বলো, এই যে হজ করে চলে আসলে, আল্লাহর ঘরকে স্পর্শ করলা, কেমন লাগছে? আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে, কারণ প্রতিটা মুসলিমেরই স্বপ্ন একদিন তারা মক্কাতে যাবেন, একবার মক্কাটা ছুঁয়ে দেখবেন, উমরা করবেন, হজ করবেন। তো এইখানে আসলে আমি গেলাম, তারপরে হেঁটে আসলে একটা মানুষ যদি অনেক উপরে উঠতে চায় বা কিছু একটা পজিশন যেতে চায়, কষ্ট না করে কিন্তু ওইখানে পরিশ্রম কিন্তু সবকিছু। তো যেখানে পরিশ্রম নাই আসলে সেখানে ওই অনুভূতিটা কাজ করে না, এবং সেটার প্রতি আগ্রহ থাকে না। এই যে তুমি এত কষ্ট করে গেলা, অনেকে আছে প্লেনে যায়, সবাই তো প্লেনে যায় এই যুগে এসে, অনেকে বলে যে প্লেনের সোর্স থাকা সত্ত্বেও তুমি কেন পায়ে হেঁটে গেলা? বিষয়টা হচ্ছে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে হজ হচ্ছে জিহাদের সমান। এখন যারা হাজিরাও যারা মক্কাতে বিমানে করে যাচ্ছেন তারাও প্রচণ্ড পরিমাণে কষ্ট করে হজ করছেন, কিন্তু আমি যেহেতু একটু ব্যতিক্রমভাবে হজ করেছি পায়ে হেঁটে, এখানে এইটা বোঝার প্রয়োজন যে আমি একজন ট্রাভেলার, পুরো পৃথিবীটা ভ্রমণ, আমার ইচ্ছেই পুরো পৃথিবীটা সময় নিয়ে দেখার। তো এখন আমি এর আগে বাংলাদেশ ঘুরেছি, যখন বাংলাদেশ ঘুরছি তখনই তো এটা চিন্তা করলাম, সাইকেল নিয়ে ঘুরেছি। তো আমি চিন্তা করলাম যেহেতু আমি পৃথিবীটাকে সময় নিয়ে দেখব, তো আমার প্রথম সফরটা আমি যদি মক্কা মদিনা যাই তাহলে আমি নিজেকে পরিবর্তন করতে পারবো, এবং নিজেকে পরিবর্তন করে আমি যাতে পুরো বিশ্বকে ইসলামের দাওয়াত দিতে পারি, সেই চিন্তা থেকেই আমার প্রথম সফর মক্কাতে যাওয়ার। এবং সবচেয়ে বড় যে কথা, এটা হচ্ছে আমি একজন ট্রাভেলার। এটা আপনাদের কাছে আমার প্রশ্ন যে আমি একজন ট্রাভেলার, যেহেতু আমি পুরো পৃথিবীটাই ভ্রমণ করবো সময় নিয়ে। এখন পৃথিবী কি এখন পায়ে হেঁটেই? জি, এটা এখন সময় নিয়ে ঘুরবো, যেখানে যে সময় নিয়ে ঘুরবো। কিন্তু বাংলাদেশের পাসপোর্ট, তো বাংলাদেশের পাসপোর্ট আপনি চাইলেই সব দেশে সিরিয়াল কান্ট্রি ট্রাভেল করতে পারবেন না। তো বিষয়টা হচ্ছে আমি যেহেতু পুরো পৃথিবীটাকে ঘুরে দেখবই, তো মক্কায় যাওয়া কি আমি কোনো গুনার কাজ করেছি কিনা সেটা আপনাদের কাছে আমার প্রশ্ন। অনেকে বলছে, শোনো, অনেকে বলছে তুমি নাকি পায়ে হেঁটে যাও নাই, তুমি নাকি কিছু পথ বিমানে গিয়েছো, কিছু পথ গাড়িতে গিয়েছো, এই ধরনের কথাগুলো বলছে। এটা একটু বলি তো, যদি আমি এখন মসজিদে আছি, ঠিক আছে, এখানে তো কেউ মিথ্যা কথা বলবেও না। তো মূলত এই পর্যন্ত পাকিস্তানের পরে পৃথিবীতে যে কয়টা দেশ আছে, আমি প্রথম মানুষ হয়তো আগের যুগের কথা বাদ, যে গাড়ি ছাড়া, টোটালি বিমান ছাড়া হজ করতে গিয়েছি মক্কাতে। এর আগে শুনেছেন, এটা অনেকে রাগ করবেন, হয়তো রাগ করার কিছু নাই, সত্য কথাই বলতেছি। শিহাব চত্বর ভাই, এখন আবার এই প্রশ্নের উত্তর অনেকে বলতে পারেন যে শিহাব ভাই তাহলে উনি যে হেঁটে গেল, তো মূলত শিহাব ভাই ইন্ডিয়ানরা পাকিস্তান ইন্ডিয়াকে ভিসা দেয় না, যার কারণে শিহাব ভাই ওখানে হাঁটতে পারেনি। এবং শিহাব ভাই যার কাছে ছিলেন দিল্লিতে, আমিও তারই বাসায় ছিলাম। তো
শিয়াব ভাই যখন ওইখানে গিয়েছেন পাকিস্তানে জাস্ট 2 দিনের জন্য ভিসা পাইছেন ট্রানজিট, তো তখন পাকিস্তান প্রবেশ করে বিমানে করে ইরান চলে গেছিল। তার মানে পাকিস্তানের পরে যে কয়টা দেশ আছে এখান থেকে যত মানুষই আজ পর্যন্ত গেছে কেউ আজ পর্যন্ত বিমান ইউজ করা ছাড়া যাইতে পারেনি। আমি একমাত্র মানুষ যে জীবনের প্রথম বিমানে উঠছি সৌদি আরব থেকে। তাই এখন তাও আসার পথে জি। এখন যে কথাটা হলো, তুমি বাংলাদেশ থেকে তোমার বাড়ি থেকে মানে এই জায়গা থেকে, বিশ্বাস করবেন দর্শক, আমি এই জায়গায় কুমিল্লা শহর থেকে গাড়ি দিয়ে এসেছি, আসতে আসতে আমার অনেক বিরক্ত বোধ হয়েছে, এত দূর এত দূর এত দূর। আর এই মানুষটা এখান থেকে যখন কুমিল্লা পর্যন্ত যে পায়ে হেঁটে যাওয়াটাই তো মুশকিল মনে হয়। আরেকটা বিষয় যে মানুষটা মক্কা মদিনা পায়ে হেঁটে চলে গেছে। আমি তোমাকে মানুষের মনের যে মেইন কথাগুলো, যে কষ্টগুলো, যে মানে প্রশ্নগুলো, এই প্রশ্নগুলোর প্রশ্ন আগে করি, তোমার থেকে জবাব শুনি, তারপরে আমরা তোমার গল্প শুনবো। এখন এই বাংলাদেশ থেকে প্রথমে প্রবেশ করেছো ভারতে। জি। ভারত থেকে যেহেতু পাকিস্তানের হাঁটা যায়নি, তখন এই আমি পুরো হাঁটছি, পুরো পাকিস্তান হাঁটছো সব। তো তুমি বিমানে উঠোই নাই? শুধু ইরান থেকে আরব আমিরাত, ঠিক আছে, এখানে 100 কিলোমিটার মতো ছিল সমুদ্রপথ। ওইখানে সমুদ্রপথ থেকে ওটার ছবি আপনার ভিডিও আছে। তো মূলত এটা আমরা এই জিনিসটা চিন্তা করি না, আমাদের পকেটে যে বাংলাদেশের পাসপোর্ট, ঠিক আছে, আপনি চাইলেই একজন বাংলাদেশের নাগরিক হয়ে পুরো পৃথিবীটা সিরিয়াল বাই সিরিয়াল একটা কান্ট্রি প্রবেশ করতে পারবেন। একটা বিষয় হলো সাগর যেহেতু মানে ভিসা পাওয়া তো অনেক হাঁটা, আল্লাহ আমাদেরকে হাঁটার মতো জিনিসপত্র দিয়ে দেয় নাই। আর মূলত আমি সাগরপথ ছাড়াও যাওয়া যায়, আমি চেয়েছিলাম ইরাক এবং কুয়েত হয়ে। তো তখন ইরাকের মধ্যে চলতেছে যুদ্ধ, ইরানের যুদ্ধ চলতেছে। আমি তো ইরানে যখন প্রবেশ করি আমি তো ভাবছি আমি ইরান থেকে বাইরে হইতে পারবো না। তো ইরাকের বিষয় বাংলাদেশের জন্য বন্ধ, ইরানের বিষয় বাংলাদেশের জন্য বন্ধ। আমি যে ইরান ঢুকছি, আমি তো ভাবছি ওখান থেকে আমার পাকিস্তান থেকে আমার বিমানে করে দুবাই যাওয়া লাগবে, না হয় আমি যেতে পারবো না। আচ্ছা। তো আলহামদুলিল্লাহ আল্লাহ আমার সবকিছু সহজ করছে। আচ্ছা, তারপরে ওই জায়গাটাই শুধু তুমি পায়ে হেঁটে যেতে পারো নাই, যেটা সাগর পথ ব্যবহার করতে হয়েছে। কিন্তু এই জায়গাটাকেই অনেকে দেখলাম ইন্ডিকেট করে বলছে না, আলিফ পায়ে হেঁটে যায় নাই, সাগর পথে করছে। এখন ভাই আপনারাই বলেন, আপনার সামনে আপনি হাঁটতেছেন, সামনে সামনে দিয়ে সাপ যাচ্ছে বা বাঘ যাচ্ছে, আপনি জানেন এখানে বাঘ সামনে গেলেই আপনাকে থাপা দিবে, নিশ্চয়ই আপনি একটা ব্যতিক্রম পথ ইউজ করবেন। এখন এই যে এত আলোচনা জল্পনা কল্পনার পরে যখন তুমি আল্লাহর ঘর স্পর্শ করলে, তোমাকে দেখলাম তুমি কান্না করতেছো, সেই মুহূর্তটা আমাদের সাথে একটু শেয়ার করো। কারণ আমরা সবাই চাই হজ করি, হজ করব বা হজ করে, কিন্তু তোমার করাটা একটু ব্যতিক্রম। তোমার অনুভূতিটা একটু শেয়ার করবে যে আসলে ওই মুহূর্তটা তোমার কাছে কেমন লাগছে। আসলে পৃথিবীতে সবকিছু, সব অনুভূতি আসলে ভাষায় প্রকাশ করে বোঝানো যায় না। তো আমি কখনো কল্পনা করি নেই যে ওই পর্যন্ত যাব, কিন্তু আমার আল্লাহর প্রতি বিশ্বাস ছিল। এবং মানে ওইখানে যে গেছি, এত পরিমাণে তোমাকে অনেকে আটকাই দিছে, কেন যাইতেছো, ভিসা হচ্ছিল না, ওই সময়টা কি মনে পড়তেছিল যে তুমি যে মন্ত্রণালয়ের দুয়ারে ঘুরতে ঘুরতে পায়ের স্যান্ডেল, মানে যে কষ্টটা বাংলাদেশে করছো, আমার মনে হয় না এই কষ্টটা সৌদি আরব পর্যন্ত যেতে লাগছে। মূলত আমি প্রথমে বলছিলাম যে বাংলাদেশের পাসপোর্ট নিয়ে ট্রাভেল করাটা অনেক কঠিন, সিরিয়াল কান্ট্রি। তো আমি এটার জন্য 2-3টা প্ল্যান করছি, যদি প্ল্যান এ কাজ না করে প্ল্যান বি কাজ না করলে প্ল্যান সি। এখন এটা তো সাধারণ একটা ট্রাভেল না। তো যেহেতু আমার 6টা কান্ট্রি একসাথে হাইটেই যাওয়া লাগবে, তার মানে প্রতিটা দেশেরই ভিসা আমাকে লাগবে, একটা দেশে রিজেক্ট হলে আমি আর যেতে পারবো না। তো এর জন্য আমি প্রথম যে ইয়াটা করছি, যদি আমি বাংলাদেশের রাষ্ট্র থেকে হেল্প পাই তাহলে তো ইজিলি আমি ভিসা পাইতেছি, রাষ্ট্রীয়ভাবে সাপোর্টে আমি চলে গেলাম। যদি না হয় তারপর সেকেন্ড হচ্ছে কি অনেকেই বলে যে আমি কেন ভিডিও আপলোড করি। আজকে আমি যে আমার পেজ আছে, এই পেজ যদি না থাকতো হয়তো আমি পর্যন্ত না যেতে পারতাম। এই পেজ দেখে আমি ভিসাগুলো নিয়েছি, এই পেজ দেখে ইন্ডিয়া থেকে পাকিস্তান যাওয়ার কোনো নিয়ম নাই। জি, ইন্ডিয়া থেকে পাকিস্তান যেতে হলে এক্সিট পারমিশন নিয়ে যেতে হয়, না হলে ইন্ডিয়া থেকে পাকিস্তান যাওয়ার কোনো ইয়া জানা। তো ওইখানে আমি পারমিশন পর্যন্ত পাইনি। কিন্তু ওই দিন আমি খুবই টেনশনে ছিলাম আজকে কি আমি পাকিস্তান প্রবেশ করতে পারবো কিনা। পরবর্তীতে আমার এই পেজ দেখানোর কারণে আমি পাকিস্তান প্রবেশ করতে পারছি। এই জিনিসগুলো ও যে কাজগুলো করছে, আর আপনারা তো বিশ্বাস করতেন না ও যে আদৌ হাইটা যাচ্ছে কিনা, এগুলো যে দেখাচ্ছে। পাকিস্তানের বিষয়, ইরানের বিষয় পেজ দেখাই নিছি, যদি এগুলো না থাকতো। আপনারা তো বাংলাদেশের রাসেল ভাইপারকে নিয়ে ভয় পান না, ও এগুলো হচ্ছে নর্মাল রাসেল ভাইপার। ও যখন মরুভূমিতে ছিল, একদিন একটা ভিডিও কলে ও আমাকে দেখাইছিল যে ভাই দেখেন আমি এখানে শুয়ে রয়েছি, এত বাতাস আর পুরো মরুভূমি। মনে আছে তোমার একটা ভেকুর সামনে তুমি বসা ছিলা, তুমি আমাকে তখন কল দিয়েছিলা। তো সেই মুহূর্তটা, মরুভূমির রাসেল ভাইপার হচ্ছে পৃথিবীর সবচেয়ে ভয়ানক রাসেল ভাইপার। সেই রাসেল ভাইপারকে উপেক্ষা করে এই আলিফ যখন আল্লাহর ঘর স্পর্শ করে সে বাংলাদেশে আসছে, এটা আমাদের জন্য কতটুকু গৌরবের ব্যাপার। এই আলিফকে নিয়ে আমরা এখন নানা রকম সমালোচনা সৃষ্টি করছি। সোশ্যাল মিডিয়াতে এখন কিছু ভিডিও চিত্র দেখছি যে একজন
রাস্তার মেয়ে, যাদেরকে আমরা এই মসজিদে দাঁড়িয়ে আসলে জানি না, আমার এই কথাগুলো উচ্চারণ করতে আমার সংকোচ বোধ হচ্ছে। রাস্তার মেয়ে, যে মেয়েদেরকে আমরা খারাপ বলি, সেই মেয়েরাও এখন সোশ্যাল মিডিয়াতে তোমাকে নিয়ে ভিডিও বানাচ্ছে, বলছে আলিফ এটা করে আসছে, আলিফ হজ করে আসছে, আমি আলিফকে বিয়ে করতে চাই, এবং আলিফ যদি আমাকে বিয়ে করে তাহলে আমি পতিতা কার্যকলাপ ছেড়ে আমি ভালো হয়ে যাব। তুমি এই সম্পর্কে কি অবগত হয়েছো? আমি কিন্তু এই ভিডিওগুলো সোশ্যাল আসলে মূলত যে ভিডিওটা ছাড়ছে ওনাকে আমি ইন্টারভিউ দিইনি, যার কারণে ইন্টারভিউ নিছিল, তো ইন্টারভিউ দিতে পারিনি আজকে আমাকে খারাপ বানানোর জন্য। ঠিক আছে ভাই, আসলে আলিফ যদি এভারেস্ট জয় করতে চাইতো, আপনারা নিশ্চয়ই কিছুদিন আগে জানতে পেরেছেন আমাদের চট্টগ্রামের এক ভাই কি এভারেস্ট জয় করে আসছে। ওনার জন্য আপনারা যে পরিমাণে সহানুভূতি দেখাইছেন, ওনাকে তো এই প্রশ্ন করেন নাই ভাই। উনি 40 লাখ 50 লাখ টাকা খরচ করে এভারেস্ট জয় করতে হলে, এভারেস্টে উঠতে হলে 40-50 লাখ টাকা লাগে। এই প্রশ্ন কোনোদিন করেন নাই যে এই লোক কীভাবে 40-50 লাখ টাকা জোগাইল। ওকে প্রশ্ন করেন নাই, আজে বাজে প্রশ্ন করেন নাই। কিন্তু আলিফ যখন আল্লাহর ঘরে স্পর্শ করতে গেল, ওকে প্রশ্ন করলেন যে আলিফ তুমি যে যাইতেছো, তুমি তো নিশ্চয়ই বিজনেসের আশা নিয়ে যাইতেছো। আর আরেকটা কথা, এই যে মক্কা মদিনা হজ করতে গেলা কত টাকা কামাইছো? অনেকে তো বলছে কোটি কোটি টাকার মালিক নাকি হয়ে গেছো। হ্যাঁ কাকা, বাড়ি টাড়ি করছেনি বড় সড়ো বাড়ি? অনেকে বলতেছে যে পকেট ভর্তি নাকি শুধু টাকা আর টাকা। আলিফ নাকি টাকা কামিয়ে মানে পুরা সৌদি আরব একাকার করে চলে আসছে। থাকার খরচটা পর্যন্ত নাই আলিফের থাকার কথা। আলিফের আমি কি বলছিলাম জানেন? আলিফ তুমি যে যাইতেছো, আমাকে অনেক ভাই বোনেরা বলতেছে যে আলিফের যাওয়ার পথের যত খরচ আছে আমরা দিব, আপনি শুধু আলিফকে টাকাগুলো নিয়ে পৌঁছাই দেন, আর না হয় আলিফের নাম্বার দেন। আমি আলিফকে বললাম আলিফ এই অবস্থা, ভাই মাপ চাই, আমাকে কোনো টাকা পয়সা দিয়েন না। আমি বলছি কেউ লাগবে না, আমি দেই। বলছে তো না ভাই। তো সেই মানুষটা এখন কয় কোটি টাকা কামিয়ে আসছে, আমি ওর কাছ থেকে না, আপনাদের কাছ থেকে শুনি। হুজুর কি কামাইছে অনেক টাকা? আমার জানা মতে তো উনি টাকা কামানোর জন্য এই সফরটা করে নাই না। আমি একটু এটা নিয়ে একটু বলি। মূলত আমি যদি টাকা কামানোর ইচ্ছা থাকতো, বা এটা আমি তো গেছি হজ করতে টাকা কামানোর জন্য না, যদি এই চিন্তা যদি যাইতাম, কয় কোটি টাকা নিতে পারতাম এটা হিসাবের বাইরে। কেন আমি যখন একটা দেশে প্রবেশ করি, ব্যবসায়ী যারা বাইরে আছে, রাজনীতিবিদ বাইরে আছে, তারাও নিজেদের প্রমোট করানোর জন্য কি পরিমাণ আমার পিছনে লাগছে এটা একমাত্র আমি বলতে পারবো। এই নিয়ে আমি শারজাতে প্রবেশ করার পরে আমি একটা ভিডিও পর্যন্ত আপলোড করছি, বলছি আমি দয়া করে বলতেছি কোনো রাজনীতিবিদ রাজনীতি বা কোনো ব্যবসা প্রচারণা করার জন্য আমার কাছে আসবে না। তো এটা আমি বলেছি। তো এখন যদি আমি তাদেরকে প্রমোট করে 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 যেতাম, তাহলে তো আমি ভোট থেকে নিতে পারতাম। তা আমি ওই চিন্তা তো কখনো করিনি। আমি একটাই জিনিস চিন্তা করছি, আমি হজ করতে যাচ্ছি, তো কেউ যখন দেখতেছি যে একটা দোকান আছে, তার দোকান সে যাচ্ছে, তার মাইন্ডের ভিতরে চলতেছে সেটা করা প্রমোট করবে, ওইখান পর্যন্ত আমি বসিনি, আমি দূরে দূরে থাকছি। যদি ওরকম চিন্তা ভাবনায় আমি থাকতাম, তাহলে আমি অনেক টাকা নিতে পারতাম। তো যাই হোক দর্শক, এই হচ্ছে আসল কথা। আমরা কিন্তু আসলে অনেক কথা না জেনেই অনেক কথা বলি, এবং আমি মনে করি ওই সমস্ত জিনিসগুলো থেকে বিরত থাকা উচিত, তাদেরকে উৎসাহ দেওয়া উচিত। এই যে মানুষটাকে আমরা আটকে দিলে কি হইতো? আমাদের যে অর্জন এই অর্জনটা হতো না। কিন্তু এই মানুষটাকে আমরা সাহস দিয়েছি, এই মানুষটা ঠিকই পায়ে হেঁটে গেছে, যতটুক পেরেছে। সাগরপথ হয়তো বা যেতে পারেনি, এটা ট্রলার যোগ বা অন্যান্য মাধ্যম ব্যবহার করতে হয়েছে, এটা স্বাভাবিক ব্যাপার। আর যে সমস্ত জায়গাগুলো পায়ে হাঁটতে হয়েছে, এই মানুষটা পায়ে হেঁটে ঠিকই আল্লাহর ঘর স্পর্শ করে হজ করে আজকে মায়ের কোলে ফিরে এসেছে। এবং আমরা যে জায়গাটাতে দাঁড়িয়ে আছি, এই জায়গা থেকেই এই আলিফ শুরু করেছিল তার পায়ের হাঁটা, এবং এখানে এসে শেষ করে। তুমি তো যখন সৌদি আরবে যাও, মাশাআল্লাহ সব প্রবাসীদের সাথে তোমার দেখা হয়েছে, যেহেতু বাংলাদেশের মুষ্টিমংশ মানুষই সৌদি আরবে থাকে যারা প্রবাসী, তো তাদের উদ্দেশ্যে যদি কিছু বলতে। আমাকে যদি কেউ সাপোর্ট করে থাকে, একবার মসজিদে দাঁড়ায় বলতেছি, আমার মনে হয় না প্রবাসীরা ছাড়া মন থেকে আমাকে সাপোর্ট করছে। এবার যেই হোক, শুনে অনেক ভালো লাগে। কারণ তো আপনারা খুশি তো নাকি? আপনারা আপনাদের সন্তান এত বড় একটা কাজ করে আসলো, অনেক খুশি। হুজুর আপনিও নামাজ পড়াইয়া আলিফ সহ আমাদের সবার জন্য, প্রবাসীদের জন্য দোয়া করবেন। আপনাদের এত বড় সাকসেস, আপনারা তো গৌরবপূর্ণ মানুষ, তো দোয়া রাখি আল্লাহ তাআলা আরো বড় বড় সাকসেস আপনাদেরকে দেখ। দুনিয়ার সকল মানুষ, সমস্ত মুসলমানদেরকে যেন হজ করার তৌফিক দান করে, হজ্জে মাবরুর নসিব ফরমা, এটাই আমরা দোয়া করি। আলহামদুলিল্লাহ। তো সবাই ভালো থাকেন ইনশাআল্লাহ। ভিডিওটা আবারও বলছি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেন। আসসালামু আলাইকুম।